আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তামজিদ, আজ মোট কয়জন সাক্ষ্য দেবেন? সাক্ষীরা আদালতে কি বলছেন? শোভন, আজ মোট 5 জন সাক্ষী সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মোট 5টি অভিযোগের ভিত্তিতে আসলে শুরু হয়েছে এবং আজ কিন্তু 19তম সাক্ষী এই মুহূর্তে শেষ হয়েছে এবং 20তম সাক্ষী চলছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডক্টর খায়ের আহমেদ চৌধুরী তিনি কিন্তু এইমাত্র সাক্ষী দিয়ে গেলেন। তিনি আদালতে এসেছেন এবং তিনি সিজার লিস্টের সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে 6 জন রোগীর কাছ থেকে তিনি 6টি স্প্লিন্টার উদ্ধার করেছিলেন এবং সেটি তদন্ত কর্মকর্তাকে তিনি জমা দিয়েছিলেন। সেই বিষয়টি আদালতে তুলে ধরেছেন সাক্ষীতে। মূলত এর বাইরে তিনি সাক্ষীতে তেমন কিছু বলেন নাই। সেই সময় যে 6 জনের কাছ থেকে স্প্লিন্টার উদ্ধার করেছেন এবং সেই স্প্লিন্টারগুলো তদন্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে সেটি জানাতে তিনি এসেছিলেন এবং তারপরেই কিন্তু সাক্ষী দিচ্ছেন জাতীয় বিজ্ঞান চক্ষু ইনস্টিটিউটের ডাক্তার জাকিয়া সুলতানা। তিনি সাক্ষী দিচ্ছেন এবং তিনি বলবেন যে যেসব রোগীগুলো এসেছে সেই রোগীগুলো কোন অবস্থায় এসেছিল এবং কি চিকিৎসা দিয়েছেন, সেই চিকিৎসা দিতে তিনি কীরকম অবস্থায় ছিলেন এসব বিষয়ে বর্ণনা করার কথা রয়েছে। এর বাইরে আরও 3 জনের সাক্ষী নেওয়ার কথা হয়েছে। 2 জন শহীদের পরিবারের সদস্যের সাক্ষী নেওয়ার কথা হয়েছে। তো সাক্ষ্য গ্রহণ আসলে চলছে এবং আজ এই সাক্ষীগুলো শেষ হলে নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে আইনজীবীরা আমাদেরকে তথ্য জানাবেন। পরবর্তীতে আমরা আরও তথ্য হালনাগাদ করতে পারবো। শোভন। দর্শক, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।